ভালো লাগা এবং ভালোবাসা দুটো শব্দই মানে আনন্দ এবং আকর্ষণের অনুভূতি জাগায়। তবে এদের মধ্যে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। সেগুলি হলো আকর্ষণ, বাইরের সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা কোনো গুণাবলীর প্রতি আকৃষ্ট হওয়াই হলো ভালো লাগা। সীমিত, ভালো লাগা দ্রুত তৈরি হয় এবং দ্রুতই শেষ হয়ে যায়। স্বার্থ, ভালো লাগায় নিজের সুখ অনুসন্ধানই মুখ্য। অস্থির, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে ভালো লাগাও পরিবর্তিত হতে পারে। উদাহরণ, কোনো ব্যক্তির সুন্দর চেহারা, পোশাক বা কণ্ঠস্বর আপনার ভালো লাগতে পারে। গভীর, ভালোবাসা কেবল আকর্ষণের চেয়ে অনেক গভীর। এটি বোঝাপড়া, বিশ্বাস এবং আত্মিক সংযোগের উপর ভিত্তি করে তৈরি হয়। স্থায়ী, ভালোবাসা সময়ের সাথে সাথে আরও গাঢ় হয়। নিঃস্বার্থ, অন্যের সুখকে নিজের সুখের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো ভালোবাসা। অটুট, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে ভালোবাসা দুর্বল হয় না। উদাহরণ, আপনি আপনার পরিবার, বন্ধু বা সঙ্গীর প্রতি যে অনুভূতি পোষণ করেন তা হলো ভালোবাসা। মনে রাখবেন, ভালো লাগা ভালোবাসার দিকে পরিণত হতে পারে, তবে সব ভালো লাগাই ভালোবাসায় পরিণত হয় না। ভালোবাসা তৈরি হতে সময় লাগে, তা ধৈর্য এবং ত্যাগের দাবি করে। ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে পার্থক্য বুঝতে পারলে সম্পর্কের ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। ভালো লাগা এবং ভালোবাসা দুটোই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এদের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারলে আমরা আরও সুন্দর এবং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।